দেখে মনে হতেই পারে যেন মেঘ খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। চট্টগ্রামের সাগরিকালী স্টেডিয়ামের ওপর দিয়ে মূলত ভারী কুয়াশার প্রভাব এমনটাই লক্ষ্য করা গেছে, যেটি ম্যাচের কন্ডিশনে বেশ বড় ভূমিকা পালন করতে পারে। সন্ধ্যায় অনুশীলনে এসে খুব কড়া নজর উইকেটের ওপরে। ম্যাচের আগের দিন উইকেট দেখার সর্বশেষ সুযোগ থাকে দলগুলোর, আইরিশরা সেই সুযোগটাই নিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই। আজকে বাংলাদেশ দল অনুশীলন করেছে দুপুরবেলা, আইরিশরা অনুশীলন করছে শেষ বেলায়। গতকালকে অবশ্য বাংলাদেশ দল বিকেলে অনুশীলন করেছে, অর্থাৎ সন্ধ্যার দিকে। আইরিশরা আবার দুপুরবেলা অনুশীলন করেছে। দুপুরে এবং রাতে অর্থাৎ দুই সময় উইকেটের ধরন কেমন হয়, তাই দুই দিনেই সেটা দেখার সুযোগ পাচ্ছে স্বাগতিক এবং সফরকারী আইরিশ দুই দলই। বাংলাদেশ দল এবং আইরিশদের জন্য যে উইকেটটা প্রস্তুত করা হয়েছে টি-20 সিরিজকে সামনে রেখে, সেই টি-20 সিরিজের উইকেট একেবারেই ব্যাটিং স্বর্গ, অর্থাৎ এখানে প্রচুর রান হবার কথা। তবে এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তু জায়গাটা শিশির নিয়ে। যেহেতু এখন শীতকাল, তাই খুব স্বাভাবিকভাবেই বাতাসে কিন্তু কুয়াশার পরিমাণ রাত যত বাড়তে থাকে ততই বাড়তে থাকে। সন্ধ্যা 6টায় খেলা শুরু হওয়ার পর প্রথম 1-1.5 ঘন্টা হয়তো বা শিশিরের প্রভাব খুব একটা থাকে না, তবে সময় যত যেতে থাকে ততই কিন্তু কুয়াশার পরিমাণটা বাড়তে থাকে। ঠিক আমি যখন এখন কথা বলছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিশির কিন্তু সময় বেড়েছে, কুয়াশা বাড়ছে, তাই শিশিরের প্রভাবটা থাকবে। এবং শিশিরের প্রভাব যতটা থাকবে, লিটন দাস আজকে কিন্তু প্রেসমিটে বলেছেন যে ব্যাটসম্যানদের সম্ভাবনা তত বাড়বে, অর্থাৎ শিশির বাড়ার মানে হলো ব্যাটসম্যানদের সম্ভাবনা বাড়া। যতটুকু দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু হট ওয়েদার। যদি এই হটে খেলা হতো তাহলে একরকম হতো। এখন জানি না ডিউ কতখানি পড়বে। যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে। ওই সময় বলটা গ্রিপ করতে কিন্তু বলারদের খুব কষ্ট হয়, বল হাত থেকে বের হয়ে যায়, সঠিক লেন্থে পড়ে না, তাই ব্যাটসম্যানরা খুব সহজেই বাউন্ডারি আদায় করতে পারে। একই সাথে আউটফিল্ড অনেক বেশি ফাস্ট হয়ে যায়, কারণ ঘাসের যে মাথায় শিশির জমতে থাকে তাই খুব দ্রুত স্কিড করে। এবং আমরা জানি যে চট্টগ্রামের আউটফিল্ড কিন্তু অনেক বেশি ফাস্ট, এখানকার উইকেটও খুব ব্যাটিং ফ্রেন্ডলি। তাই টি-20-র জন্য ঠিক যেমন ব্যাটিং দরকার, যেটা আমরা সবসময় প্রত্যাশা করি, আমরা বলি যে টি-20-তে কেন 200 বা 220 রানের উইকেট প্রস্তুত করা হবে না, সেটা কিন্তু চট্টগ্রামে আমরা দেখেছি যে গত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ 3টা ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ কিন্তু ওই গাছটা দেখিয়েছে, নিজেদের মাটিতে একদম ফ্ল্যাট উইকেটে খেলার সেই গাছটা দেখিয়েছে। এবং দর্শকরা কিন্তু সেটা খুব প্রশংসাও করেছে, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটি ম্যাচে বাংলাদেশ দল হারলেও দর্শকরা ফুল হাউস অর্থাৎ মাঠে এসছেন, কারণ দর্শকরা ঠিক দিন শেষে হতাশা নিয়ে বাড়ি ফিরলেও তারা ওই দিনটাতে নিশ্চিত করেই উইকেটটার প্রশংসাও করে গেছেন, যে এমন উইকেটে যদি রেগুলারলি বাংলাদেশ দল খেলে সেক্ষেত্রে এই দলটার জন্য সাফল্য সামনের দিনে অপেক্ষা করছে। যদিও আজকে প্রেস মিটে আমরা দেখেছি যে শামীম পাটোয়ারিকে দলে না থাকা নিয়ে লিটন দাস বেশ কিছুটা ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচকদের প্রতি। সেটা শেষ পর্যন্ত আসলে দলের উপরে কোনো প্রভাব রাখবে কিনা সেটা সময় বলে দেবে। তবে নিশ্চিত করেই দলের যে 11 জন সাজানো হবে সেখানে কিন্তু মিডল অর্ডার অর্থাৎ ওপেনিংয়ের 2 জন ছাড়া বাকি মিডল অর্ডারে কোথাও কিন্তু কোনো বামহাতি ব্যাটসম্যান নেই। এই জায়গাটা আসলে আইরিশরা কতটা কাজে লাগাতে পারবে সেটাও দেখার বিষয়, এবং বাংলাদেশ দল টিম কম্বিনেশন কেমনভাবে দাঁড় করাবে সেটাও লক্ষণীয়। তবে এই যে দলটা দেওয়া হয়েছে সেই দলটা কিন্তু প্রথম 2 ম্যাচের জন্য, অর্থাৎ তৃতীয় ম্যাচে কোনো পরিবর্তন আসলেও আসতে পারে, আসার একটা সম্ভাবনা আছে, কারণ বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের শেষ কোনো সিরিজ। এরপরে বাংলাদেশ দল কিন্তু আর কোনো সুযোগ পাচ্ছে না বিশ্বকাপের আগে নিজেদেরকে পরখ করে দেখার। এবং বাংলাদেশ দল যেহেতু বিশ্বকাপের 3টি ম্যাচই খেলবে কলকাতায়, তাই কলকাতার যে কন্ডিশন সেটার সাথে কিন্তু চট্টগ্রামের কন্ডিশনের খুব ভালো মিল আছে। বাংলাদেশের যে কোনো স্টেডিয়ামের কন্ডিশনের সঙ্গেই কলকাতার কন্ডিশনের মিল আছে, এবং সেখানে কিছু ক্ষেত্রে অনেক সময় রান কমও হয়, 160-70 বা 140 রানেও ফাইট দেওয়া যায়, যেটা বাংলাদেশের যে কোনো কন্ডিশনের জন্য খুবই আদর্শ। তাই টি-20 বিশ্বকাপের আগে এই সিরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশের কম্বিনেশন ঠিক করার ক্ষেত্রে। এবং সেটা কিন্তু একই সাথে আইরিশদের জন্যও তারাও কিন্তু একই রকম কথাই বলেছেন, কারণ তারাও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এই সিরিজ দিয়েই করতে চাইবে। এবং বাংলাদেশ দল নিশ্চিত করেই এই সিরিজে যারা ভালো ফর্মে থাকা প্রয়োজন, আমরা যেমন তৌহিদ হৃদয়ের কথা বলতে পারি, লিটন দাসের কথা বলতে পারি, ওপেনিং স্লটে তানজিদ হাসান তামিম বা সাইফ হাসানদের কথা বলতে পারি, অর্থাৎ বড় টুর্নামেন্টে ভালো করতে গেলে এই ক্রিকেটারদের ফর্মে থাকা জরুরি। তারা যদি এই সিরিজ থেকে ভালো করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ দলের ওই ক্রিকেটারদের জন্য বিপিএলটাও খুব আত্মবিশ্বাসের সঙ্গে তারা শুরু করতে পারবেন, এবং থ্রু আউট দ্য বিপিএল তারা ভালো করতে পারলে সেই কনফিডেন্সটা বাংলাদেশ দল ক্যারি করতে পারবে বিশ্বকাপে। তাই সেই প্রত্যাশা রাখতেই এই টুর্নামেন্টের উপরে বা এই সিরিজের উপরে কিন্তু সবার চোখ
থাকবে। আমি নিশ্চিত আমি যে গ্যালারিতে দাঁড়িয়ে কথা বলছি এই গ্যালারির ওপরে দর্শকরা কালকে অনেক চিৎকার করবেন বাংলাদেশ বাংলাদেশ বলে, এবং সেটির জন্য সবাই মুখিয়ে থাকবে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।